শুরুতে যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মী। এ নিয়ে আরো জানাতে জিয়ার উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। জিয়া উদ্যানে এখন কি কর্মসূচি চলছে এবং কোন কোন নেতাকর্মীরা এসেছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিস্থল, এই সমাধিস্থল সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা এখন জড়ো হচ্ছেন। মূলত এখানে বেলা 11টায় আনুষ্ঠানিক সময় দেওয়া আছে। বেলা 11টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হবে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। এর আগে আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই জিয়া উদ্যান সহ আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছেন একে একে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখন মূল যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেখানে তারা জড়ো হচ্ছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা করে এখন ফুল দেওয়া হচ্ছে। আমরা বরাবরই এমনটি দেখে থাকি, যখন এই জিয়াউর রহমানের সমাধিস্থল ঘিরে কোনো কর্মসূচি থাকে তখন দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে যে ফুলেল শ্রদ্ধা জানানো তার আগে বা পরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যেগুলি আছে, বিভিন্ন ইউনিটের যারা আছে ইউনিট আছে, তারা মূলত ফুলেল শ্রদ্ধা জানিয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মী তারা কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই এই জিয়াউর রহমানের সমাধিস্থলের আশপাশে তারা জড়ো হয়েছেন এবং ধীরে ধীরে তারা এখন সমাধিস্থলের দিকে আসছেন। আমরা যে বিষয়টি জানি যে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আজকে কর্মসূচি আছে, এছাড়াও 7 দিনব্যাপী কর্মসূচি আছে। এটি জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিট পর্যায়ে বিভিন্ন সহযোগী সংগঠন তারা পালন করবে, তবে কেন্দ্রীয় যে কর্মসূচি সেটি কিন্তু আজকে দিনব্যাপী হবে এবং এর প্রথম কর্মসূচি যেটি ছিল যে ভোরে প্রতিটি কার্যালয়, বিএনপির প্রতিটি কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন, সেটি হয়ে গেছে এবং এরপরের কর্মসূচি হচ্ছে সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানানো এবং এরপরে বেলা 3টার দিকে আলোচনা সভা আছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা যে বিষয়টি জানি যে এই জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকালকেও আলোচনা সভা ছিল, বিভিন্ন কর্মসূচি ছিল, অর্থাৎ এই যে দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী ঘিরে যে কর্মসূচি, সেখানে নেতাদের যে বক্তব্য, সেই একটি বক্তব্য জিয়াউর রহমানের যে আদর্শ চেতনা, সেই আদর্শ চেতনা ধারণ করে তারা দেশ ও মানুষের জন্য কিভাবে সামনের দিনে আরো বেশি কাজ করতে পারে সেটি তারা প্রত্যয় জানিয়েছেন এবং আজকেও সেটি বলছেন তারা। এখানে ইতিমধ্যে বিএনপির মধ্যম সারির বেশ কিছু নেতা আছে, তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে বিএনপি দলের প্রতিষ্ঠাতার এই জন্মদিন পালনের সুযোগ পেয়েছে, কারণ আওয়ামী লীগ সরকার গত বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই জিয়াউর রহমানের সমাধি ঘিরে বা বিএনপির বিভিন্ন কর্মসূচি ঘিরে এই জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের যে আশা বা উপস্থিতি, এটি কিন্তু সীমিত করে দিয়েছিল, অর্থাৎ একটি নির্দিষ্ট তালিকা বা নির্দিষ্ট সংখ্যার বেশি কাউকে ভেতরে আসতে দিত না এবং যে কারণে এই যে নেতাকর্মীদের যে স্রোত দেখছেন, এই স্রোত কিন্তু আমরা বিগত দিনে দেখিনি। অর্থাৎ বলা চলে এক যুগেরও বেশি সময় পর নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে জড়ো হয়েছেন এই জিয়া উদ্যান সহ আশপাশের এলাকার এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা সহ তারা এই যে এই জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে বরাবরই বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধা এসেছে এবং সেই বাধা কিন্তু থাকবে, এটিকে তারা মাথায় নিয়েই সামনে এগোতে চান এবং তারা বলছেন যে জিয়াউর রহমানের যে আদর্শ চেতনা, সেই আদর্শ চেতনার উপর ভিত্তি করেই কিন্তু 31 দফা ঘোষণা করেছে বিএনপি এবং বিএনপি সেই 31 দফাকে কেন্দ্র করেই জনগণের কাছে যাবে সামনে বা যাচ্ছে, এখনো যাচ্ছে এবং 31 দফাতে তারা যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা বাস্তবায়ন যদি হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে জিয়াউর রহমানের যে স্বপ্ন,
সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে। এবং জিয়াউর রহমানের এই সমাধিস্থলে আমরা যতটুকু জেনেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা 11:30টার মধ্যেই এসে উপস্থিত হবেন এবং এখানে নেতাকর্মীদেরকে নিয়ে তারা এখানে ফুলের শ্রদ্ধা জানাবেন এবং এরপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা যতটুকু জেনেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলের স্থায়ী কমিটির যারা সদস্য আছেন এবং শীর্ষ পর্যায়ের যারা নেতা আছেন তারাও কিন্তু এই জিয়াউর রহমানের সমাধিতে আসবেন দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে তাকে ফুলেল শ্রদ্ধা জানাতে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।